বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি অঙ্ক বিষয়ের উপর একটা ব্লগ করব। বিষয়টা হচ্ছে অঙ্কের ভাগ। আমরা সবাই ভাগ মোটামুটি কম বেশি জানি, কম বেশি নয়, সবাই ভাগ জানি। কিন্তু ভাগের একটা কনসেপ্ট আমি দেখি ছাত্রছাত্রীরা প্রায় ভুল করে থাকে। এই কনসেপ্টটা কি? আমরা যদি তাদের ভাগ দিয়ে এই টাইপের ভাগ যদি দিয়ে থাকি 3/121, তাহলে তারা কি ভুল করে, ফার্স্টে 3 4 12 তারা করে দিল। এরপর যে 1 নামলো, এই 1 নামার জন্য এখানে আর শূন্য লিখতে ভুলে যায়। এই শূন্য না লেখার জন্য অঙ্কটা ভুল হয়ে যায়। যদি কেউ শূন্য লিখে থাকে তাহলে অঙ্কটা ঠিক থাকে। আবার একটা অঙ্ক দিচ্ছি 6/612। এক্ষেত্রেও ছেলেরা ভুল করে থাকে কি, 6 কে 6 করলো, 1 নামলো, দেখলো ভাগ যাচ্ছে না, সরাসরি 2 নামিয়ে 6 দুনে 12 করে দিল, ভাগ শেষ করে দিল। কিন্তু এখানে একটা শূন্য আসে, যেটা অনেক ছেলেরা লিখতে ভুলে যায়। এই দুটো টাইপ কনসেপ্ট ছেলেরা ভুল করে থাকে। এবারে এই দুটো কনসেপ্ট কিভাবে ছেলেদের মনে রাখানো যেতে পারে সেই উপায়টা আমি বলছি। আপনারা সবাই জানেন, অধিকাংশ জনই জানেন, তাও আমি উপায়টা বলছি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো ভাগ এখানে 4 3 12 দিয়ে আমি ভাগ দিলাম। সবসময় মনে রাখা দরকার, ভাজ্য থেকে কোনো সংখ্যা যদি নামে, সেটা যদি ভাজকের থেকে কমও হয় তাহলে তাকে এমনি ফেলে রাখা যাবে না, ভাগ দিতেই হবে। কিন্তু 4 কে 4 তো 4, তাহলে তো ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের দিতে হবে কি 4 0 0। এবারে 1 নামবে, অর্থাৎ ভাজ্য থেকে কোনো সংখ্যা নামলে তাকে এমনি ফেলে রাখা যাবে না, অবশ্যই শূন্য দিয়ে হলেও ভাগ দিতে হবে। আবার একই টাইপের আরেকটা অঙ্ক করছি, দেখুন 6/612। 6 কে 6 হলো, 1 নামলো। আমি বলেছি ভাজ্য থেকে কোনো সংখ্যা নামলে তাকে শূন্য হলেও ভাগ দিতে হবে। তাহলে 6 0 0, 1 নামলো, এবারে 2 নামলো, এবারে 6 দুনে 12। এবারে ভাগটা আমাদের ঠিক থাকলো। তাহলে মনে রাখবো কি, আমরা ভাজ্য থেকে কোনো সংখ্যা নামলে তাকে ফেলে রাখা যাবে না, অবশ্যই শূন্য হলেও দিতে হবে, তারপর না হয় আরেকটা সংখ্যা নামাবো। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন।